আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের মাতা আর পিতা। বলো তো মা, আমরা কি কেউ সেই মাতা পিতাকে ভালোবাসতে পেরেছি? সেই মাতা পিতাকে কিন্তু ভালোবাসতে পারি। দেখবে মা, আমাদের এই কলিযুগে মায়েদের কিন্তু দুইবার কাঁদতে হয়। কখন কখন গো? দেখবে সন্তান যখন ছোট থাকি, ওই সন্তানকে খাওয়াতে গিয়ে সন্তান যখন খায় না, বিরক্ত হয়ে মা কিন্তু কেঁদে ফেলে। আর সেই সন্তান বাবা যখন বড় হয়, মাকে ভাত দেয় না বলে আর একবার মাকে কাঁদতে হয়। নিতাই গৌর হরি বল। দেখবে না, মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই ভালো ঘরে কিন্তু মাতা পিতার জায়গা হয় না। কেন হয় না গো? দেখবে মা, অনেক সময় অনেক বৃদ্ধ মা বাবা রয়েছে যারা পান খায়, তাই না গো? তা ওই পান খেয়ে যেখানে সেখানে থুতু ফেলে ঘর নোংরা করবে ভয়ে ওই ভালো ঘরটাই বাবা মায়ের জায়গা হয় না। কিন্তু মা, দেখবে সন্তান যখন ছোট থাকে, অনেক সন্তানের মুখ হইতে কিন্তু লালা পড়ে, কি তাই তো মা? বলো তো, কোনো মা কি তখন পারে নিজের সন্তানকে দূরে করে দিতে? মা কি করে? সন্তানকে কাছে নিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে সন্তানের মুখটাকে মুছিয়ে দেয়। মা কিন্তু একবারও ভাবে না তার ওই দামি কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই মাই যখন বৃদ্ধ হয়, সেই বাবা মাকে আমরা ভালোবাসতে পারি না, সম্মান করতে পারি না। বৃদ্ধ বয়সে বাবা মায়ের জায়গা হয় কোথায় গো? ও মায়েরা, কোথায় হয় জায়গা? এক হচ্ছে সিঁড়ি ঘরের তলা বাবা, যেটা বাতিল ঘর, কোনো কাজে লাগে না। আর দুই হচ্ছে বৃদ্ধাশ্রম। একজন মা কি করেছিল, বহু দেশে ঘুরে ঘুরে একটা সুন্দর দেখতে মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা করে এনেছিল। এবার মা প্রথম প্রথম বেশ ভালোই দিন কাটে। তা কিছুদিন বাদে সেই বউ তার স্বামীকে ডেকে বলছে, ওগো শোনো, তোমার সাথে আমার একটা কিছু কথা আছে। এই যে তোমার বৃদ্ধ মা আমার সংসারে থাকে, তোমার মাকে আমি খেতে দিই, পড়তে দিই, আর তোমার ওই বৃদ্ধ মা থাকলে আমি শান্তিতে কোনো কাজ করতে পারি না। তোমার মা যদি আমার সংসারে থাকে, তাহলে আজই আমি ব্যাগ গুছিয়ে নিয়ে, ও মায়েরা, মেয়েদের রাগ হলে কোথায় যাই গো? বাপের বাড়ি। বাপের বাড়ি, তাই তো? বলছে শোনো, তোমার এই সংসার আর আমি করব না, আজই আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। তখন তার স্বামী বলছে, ওগো, আমার বৃদ্ধ মায়ের জন্য তোমার অসুবিধে, আমার জন্য তো নয়। তা শোনো না, আমি আমার বৃদ্ধ মাকে না হয় ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তাহলে তো আর তোমার কোনো অসুবিধা হবে না। বলছে না না, তোমার মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে আবার আমার কিসের অসুবিধা? ছেলে কি করেছে, বৃদ্ধ মায়ের কাছে গিয়ে বলছে, মা, মাগো, আজকে তুমি
তোমার ব্যাগ গুছিয়ে নাও আর সুন্দর করে তৈরি হয়ে নাও। আমি তোমায় একটা সুন্দর জায়গাতে বেড়াতে নিয়ে যাব। যেই না বলেছে বাবা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবে, মায়ের তো আর আনন্দ ধরে না। মা সুন্দর করে তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে ছেলের কাছে এসে বলছে, বাবা দেখ বাবা, আমি কত সুন্দর করে তৈরি হয়েছি, চল কোথায় বেড়াতে নিয়ে যাবি, নিয়ে চল। ছেলে কি করেছে, এক হাতে বৃদ্ধ মায়ের হাতটাকে ধরেছে আর এক হাতে মায়ের ব্যাগটা নিয়ে পথমাস দিয়ে চলে যাচ্ছে। যত যাই ততই যেন বন জঙ্গল। বৃদ্ধ মা বলছে, খোকা খোকা রে, তুই যে আমায় বললি সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবি, কিন্তু বাবা এ তো যেদিকে তাকায় শুধুই যে বন জঙ্গল, হরি বল হরি বল, আর তো কিছু দেখতে পাচ্ছি না বাবা। ও গো মা, কোথায় সেই সুন্দর জায়গা? ছেলে বলছে, মা ও মা, এই বন জঙ্গলটা পার করে তবেই সেই সুন্দর জায়গা। অবশেষে বৃদ্ধ মাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে বলছে, মা মাগো, এটাই হচ্ছে তোমার আসল জায়গা, আজ থেকে তুমি এখানেই থাকবে। হরি বল হরি বল। তবে মা, তোমার যখন যা কিছু প্রয়োজন হবে আমি তোমায় এসে দিয়ে যাব, তবে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না তো? দেখো বাবা, বৃদ্ধ মাকে যখন বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিল, ছেলে একবারও ভেবে দেখল না তাদেরকে ছেড়ে থাকতে বৃদ্ধ মায়ের কতটা কষ্ট হবে। আজকে বলছি, মা তোমার এখানে কোনো কষ্ট হবে না তো? মা বলছে, খোকা খোকা রে, তুই যে নিজে আমায় এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছিস, হরি বল হরি বল। এখানে কি আমার কোনো দুঃখ কষ্ট থাকতে পারে বাবা? এখানে যে আমি খুব ভালো থাকবো। কিন্তু জানিস তো খোকা, আসার সময় দেখলাম গগনে যে মেঘের উদয় হয়েছে, জুড়ে জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে, তুই তো এই পথমাস দিয়ে বাড়ি ফিরবি। ও গো মা গো, দেখিস বাবা, ওই পথ মাঝে তোর যেন কোনো বিপদ না হয়। ছেলে এমনই পাষাণ মা, বৃদ্ধ মায়ের এমন কথা শুনেও পাষাণ ছেলের হৃদয় গলল না। বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেই না চলে আসছে, ওই বন মাঝে এসে হঠাৎ যেন ছেলের চেতনা জাগলো। মনে মনে ভাবছে, এই আমি কি কাজ করলাম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট করে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে আমায় এই পৃথিবীর আলো দেখালো, আর সেই মাকেই কিনা আমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। না, আমি তো কাজ ভালো করিনি। ছুটতে ছুটতে বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা মাগো, তোমার চরণ
চরণ ছাড়া আমায় করো করোনা গো ও তোমার ছাড়া ছাড়া আমায় করো না মা তোমার তরুণ ছানা ও গো করো না তোমার ছাড়া ও গো করো না মা ও গো এ জনম না ও গো জনম জান তোমার চরণ সানা ও গো কোন হয়ে যায় জানাবে জানা চরণে ছাড়া আমায় করা না মা। নিজ দাস বলে আমায় করনে রেখো তরণ ছাড়া করোনা মা। দাস বলে চরণে রেখো চরণে ছাড়া করো না মা। নিজ দাস বলে তরণে রেখো তরণ ছাড়া করোনা মা। চরণের দাস বলে চরণে রেখো চরণে ছাড়া করো না মা। দাস বলে তরণে রেখো তরণ ছাড়া করোনা মা। আজ বলে চরণে রেখো চরণে ছাড়া করো না মা। দাস বলে তরণে রেখো তরণ ছাড়া করোনা মা। বলে চরণে রেখো আমায় তরণ ছাড়া করোনা মা। ছেলে যেই না ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো। হ্যাঁ গো মা, সন্তান যদি ভুল করে বাবা মায়ের কাছে ক্ষমা চায়, কোনো মাতা পিতা পারে নিজের সন্তানকে ক্ষমা না করে থাকতে? কুসন্তান যদি হয় মা,
কুমাতা পিতা কিন্তু কখনো হয় না। এই কলিযুগে সবাই কিন্তু নয় বাবা, কিছু কিছু সন্তান আছে যারা মাতা পিতাকে ভুলে যায়, বৃদ্ধ হয়ে গেলে আর তাদের ভালোবাসে না। কিন্তু কোনো মাতা পিতা পারে নিজের সন্তানকে ভুলে যেতে? তদ্রূপ গৌর হরি হচ্ছে আমাদের পিতা। রে রে না আর আমরা হচ্ছি তার সন্তান। আমরা যদি তাকে ভুলে যাই, সে কিন্তু আমাদের ভুলে না। আর ভুলে যায়নি বলেই মা আমাদের মতো মূঢ় জীবের জন্য সেই নবদ্বীপের মাঝে এসেছে। তাই আজকে ব্রজ ভাবে বিভোর হয়ে আর বলছে সখী রে, আরে গোরা গোরা করি মোর নগরী রে ও নদিয়ার নগরী রে, নগরী রে, নগরী রে, গোরা গোরা করি মন, আরে গোরা গোরা করি মোর গোরা 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 করি মন, গোরা গোরা করি মর, কি হইল ব্যাধি, গোরা গোরা করি মর, কি হইল ব্যাধি, আরি নিরবধি পরে মনে, ওগো নিরবধি পরে মনে, আরি নিরবধি পরে মনে, ওগো নিরবধি নিরবধি পরে মনে, আজ গোরা গুণনিধি, ওগো নিরবধি পরে মনে, গোরা রূপ খানি গো আরি গোরা পরে মনে, গোরা রূপ নিধি রে, মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল, গৌরের রূপখানি মনেতে পড়িল, ওগো গৌরের রূপ খানি মনেতে পড়িল, গৌরীর রূপখানি মনেতে পড়িল, ওগো সোনার বরণ গোরা রূপে মনেতে পড়িল, সোনার বরণ গোরা রূপ মনেতে পড়িল, ওগো সোনার বরণ গোরা রূপ মনেতে পড়িল, সোনার বরণ গোরা রূপে মনেতে পড়িল, আজ ভেসে রে গেল রে, সেজে গেল রে, ওগো ভেসে রে গেল রে, আজি সেজে গেল রে, ওগো সুরধনের তীরে দেখো ভেসে রে গেল রে, সুরধ্বনি তীরে দেখো সেজে গেল ওগো রে, সুরধনের তীরে দেখো ভেসে রে গেল রে, সুরধ্বনি তীরে ওগো দেখো, সোনার বরণ গোরা রূপ, সুরধ্বনির তীরে দেখো, সোনার বরণ গোরা আরে রূপ, সুরধ্বনি বলধ্বনি, আরে সুরধ্বনির তীরে দেখো, সোনার বরণ গোরা রূপ ভেসে রে গেল রে। আজকে বিষ্ণু প্রিয়া দেবী বলছে জানিস কাঞ্চনা, ওই গোড়া গোড়া করি মরু কি হইল ব্যাধি, আর নিরবধি পরে মনে আমার গোড়ার গুণনী। গোরা রূপ নিধি, তাই বলছে জানিস সখী আমি কি করিব, কোথায় যাব, গোড়ায় অনুরাগে, ওগো কি করিব কোথায় যাব, গোরায়ণ রাগে, আর কি করিব কোথায় যাব,
লীলা দশটা বসলো পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে যেন বলতে লাগলো, হ্যাঁ গো মাইরা সকলে একটু উলুধ্বনি করো দেখি, হরিবল হরিবল। ও গো গৌরাঙ্গ রীতি খানি বড়য় বিষম গো, গৌরাঙ্গ বিরতি খানে বড় বিষম গো। গৌরাঙ্গ রীতি খানি বড়য় বিষম গো, গৌরাঙ্গ বিরতি খানে বড় বিষম গো। বাসুমনে নাহি রহে কুলের ধর, ওগো বাসু কহে নাহি রহে কুলের ধারা। আরে বাসু কহি নাহি রহে কুলের ধর, ওগো বাসু কহে নাহি রহে কুলের ধারা। কুলের ধর মে গো, কুলের ধারমি গো। কুলের ধর মে গো, কুলের ধারমি গো। বাসু কহি নাহি রহে কুলের ধর মে গো, বাসু কহি নাহি রহে কুলের ধর মে গো। ওগো বাসু কহে নাহি রহে কুলের ধারা। গৌরাঙ্গ প্রীতি খানি বড়য় বিষম, বড় বিষয়। আর বাসু কহে নাহি রহে কুলের ধর। ওগো কুলের ধার